আমার লাউটা পানিতে ডুবে গেছে। মূল কথা হচ্ছে কি, আমি অল্প টাকার মধ্যে অল্প খরচের মধ্যে এই যে মাচাটা বানাইছি এখান থেকে ওই পর্যন্ত। এখন অল্প টাকার মধ্যে বানাইছি, কি হয়েছে এখানে বাঁশ কম হয়েছে। মানে মানুষ তো মানুষকে বাঁশ দেয়, বিভিন্নভাবে বাঁশ দেয়। এখন আমি যে আবার এই যে মাচার মধ্যে বাঁশ দিছি, সেই বাঁশগুলো আবার কম হয়েছে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্যাপারী খামার। তো আশা করি সকলে ভালো আছেন। তো আমি ভালো আছি। বেসিক্যালি এখানে একটা সমস্যা হয়েছে যে আমার লাউ খেতে যেটা সমস্যা হয়েছে, ওই দেখেন দুইটা লাউ ধরছে মাশাল্লাহ, দেখা যাচ্ছে এখানে দুইটা লাউ, ওইখানেও দুইটা লাউ, আবার ওই যে দেখা যাচ্ছে ঝুম করে দেখাচ্ছি, ওই যে 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 ওই একটা লাউ, মানে ওখানেও কিন্তু দুইটা লাউ আছে। এখন মূলত সমস্যা কি আপনারা কি দেখতে পারতেছেন? আমার লাউটা পানিতে ডুবে গেছে। মূল কথা হচ্ছে কি, আমি অল্প টাকার মধ্যে অল্প খরচের মধ্যে এই যে মাচাটা বানাইছি এখান থেকে ওই পর্যন্ত। এখন অল্প টাকার মধ্যে বানাইছি, কি হয়েছে এখানে বাঁশ কম হয়েছে। মানে মানুষ তো মানুষকে বাঁশ দেয়, বিভিন্নভাবে বাঁশ দেয়। এখন আমি যে আবার এই যে মাছার মধ্যে বাঁশ দিছি, সেই বাঁশগুলো আবার কম হইছে, পাতলা পাতলা হয়েছে, যার কারণে এই লাউ গাছের ভরে এটা নুইয়া গেছে। আর এই একটা এখানে পাতলা হয়েছে, এটা ভেঙে গেছে, ওইটাও পাতলা হয়েছে, ভেঙে গেছে। এখন ভাঙ্গা যাওয়ার পরে দেখেন ওই লাউটা কিন্তু ডুবে গেছে অলরেডি। এখন আমাকে এইটা তুইলা দিতে হবে, কারণ আগামীতে আরো লাউ ধরতেছে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। এই যে দেখতে পারতেছেন লাউয়ের করা। তো এখন যদি এটা তুলে না দেয় তাহলে কিন্তু হলো না। মাশাআল্লাহ, আরো একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই যে দেখতে পারতেছেন, দেখছেন, এটা হচ্ছে একটা কুমড়া, মিষ্টি কুমড়া। তো যাই হোক, আল্লাহর রহমতে মাশাআল্লাহ পরিশ্রমের ফল, পরিশ্রম করতেছি। একটা জিনিস কি, গাছগাছালি এইগুলোর উপরে যদি পরিশ্রম করেন, এগুলো যদি ভালোভাবে আপনি পরিচর্যা করতে পারেন, কখনোই আপনাকে নিরাশ করবে না, মানে ব্যর্থ করবে না। কেননা আপনি যদি ভালো পরিচর্যা করেন, ইনশাল্লাহ ফলাফল অবশ্যই পাবেন। কম হোক বেশি হোক, অবশ্যই ফলাফল পাবেন, যেটা আর কি আমি দেখতেছি। তো যাই হোক, আর কি বলবো, যারা কৃষি করেন, কৃষক আছেন, তারা আবার কি বুঝবেন যে ভাই কষ্ট কি, এই যে কৃষি কাজ কষ্ট কি তারাই জানে, তাছাড়া কেউ জানে না। আমি যদি এগুলো কখনো একটু না করতাম, আমি বুঝতে পারতাম না ভাই। মানে শখ করে করতেছি, শখ করে করতে করতে এখন মনে হইতেছে যে এগুলা সুন্দরভাবে একটু বিজনেসের জন্য করি। কিন্তু অল্প জায়গা তো, এখানে তো আর বিজনেসের জন্য করা হবে না, এটা শখ করেই করতে হবে, এখন কিছু করার নাই। তো যাই হোক, কৃষকরা আসলে ভাই এখন পর্যন্ত দেখা যাচ্ছে শীতের দিনে ভালো মূল্য পায় না। আর গরম আসলে মনে করেন যে তখন আর কি বেশি দামে বিক্রি করতে পারে সব কিছু শাকসবজি, কারণ ওই সময় তো আর আপনার সব কিছু হয় না। শীতের মৌসুমে যে পরিমাণ শাকসবজি তরিতরকারি হয়, এই পরিমাণ গরমে হয় না। যার কারণে দেখা যাচ্ছে কি, এখন আর সবাই কৃষি কাজ করতে চায় না। কেননা এই যে দেখেন, এত কষ্ট করে লাগাইয়া ফুলকপির দাম একেবারে কম, পাতাকপির দাম একেবারে কম, শালগমের দাম একেবারেই কম, মানে বিভিন্ন কিছুর দাম একেবারেই কম, তাহলে কষ্ট করে কি হবে ভাই বলেন? এটাই হচ্ছে মেইন কথা। তো যাই হোক, এই কষ্টের ফল পায় না দিকে এখন আর কৃষকরা আগের মতো কৃষি কাজকর্ম করতে চায় না। তো যাই হোক, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম।